আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আপনারা কেমন আছেন? তো অনেকেই আসলে প্রশ্ন করেছেন যে আমি তো চাই আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তো মনে হয় দেয় না, নাকি আমাকে পছন্দ করে না। প্রিয় দর্শক, আল্লাহ পছন্দ করে আপনাকে কেমন আপনি হয়তো জানেনই না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার একটা ঘটনা ঘটেছিল। এক মহিলা যুদ্ধের ময়দানে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। এখন তো সে তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। এখন পারছে না, মানে তার বাচ্চা সন্তান হারিয়ে গেলে, আমরা অনেকে বলি না মেলায় সন্তান হারিয়ে গেলে কেমন লাগে মার কাছে। তো যাই হোক, এখন মহিলা অনেক পরে গিয়ে তার সন্তানকে যখন পেলেন, এখন এটাকে চুমু দেবেন, বুকে জড়াবেন না কী যে করবেন উনি বুঝতে পারতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কি মনে হয় এই মহিলা তার এই সন্তানকে সে কি আগুনে ফেলে দিতে পারে? তো সাহাবারা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কী বলেন আপনি, এটা কী করে সম্ভব? ও কি করে ওর সন্তানকে আগুনে ফেলে দেবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ৯৯ ভাগ এই যে ভালোবাসা আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন, মাত্র ১ ভাগ ভালোবাসা তিনি এই পৃথিবীতে দিয়েছেন। তার ফলে এই সন্তান এর প্রতি তার মায়ের এই প্রচণ্ড ভালোবাসা, প্রয়োজনে সে নিজে মারা যাবে কিন্তু সন্তানের কোনো ক্ষতি হতে দিবে না। তো প্রিয় দর্শক, আপনাকে আপনার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন ১০০ ভালোবাসেন, এটা ভুলে যাবেন না। প্রতিটা মানুষের প্রতি আল্লাহর এই ভালোবাসা, তার প্রতিটা সৃষ্টির প্রতি এই ভালোবাসা আছে। এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে কিন্তু ঈমান থাকবে না। এখন আপনি মনে করতে পারেন যে তাহলে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তাহলে এত পরীক্ষা কেন নিচ্ছে, এত কষ্টে কেন রাখছে? কারণ কি? কারণ আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চান। আপনি তো আপনার সন্তানকে ভালোবাসেন, কিন্তু তাহলে ওকে পড়তে চাপ দেন কেন? ওকে বাইরে দুষ্টামি করতে বাধা দেন কেন? ওকে কেন সন্ধ্যার আগে ঘরে ফিরতে বলেন? ওকে কেন ডিসিপ্লিন মানতে বলেন? ওকে কেন আপনি ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য চাপ দেন? তার কারণটা কি? কারণ আপনি ওকে ভালোবাসেন বলেই, তার রেসপন্সিবিলিটিটা আপনি নিচ্ছেন, তাকে ভালোবাসেন বলেই, তার ফিউচার চিন্তা করে তাকে আপনি শাসন করছেন, এমনকি মায়েরও দিচ্ছেন। কেন? কারণ জানেন যে ওই ছেলেটা পড়াশোনা না করলে ফিউচার কি? ও যদি এখন অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, ও যদি রাত জেগে বাড়ি ফেরে, অনেক রাত জাগে, তারপর সে যদি ড্রাগস নেয়, তাহলে তো ওর কোনো ফিউচার নেই। ঠিক তেমনই আমরা যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, আমরা যদি বিশৃঙ্খল হই, আমাদের যদি খাবারের ঠিক নাই, আমাদের ঘুম নেই, ব্যায়াম নেই, আমাদের এই যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, তো এগুলোর ফলে আমাদের প্রতি আসলে আমরা জুলুম করে ফেলেছি। আমরা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছি। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে মনে থাকে না, আমরা তাহাজ্জুদে উঠতে ভুলে যাই, আমাদের আল্লাহ যে বলেছেন যে ১ ভাগ খেতে, সেটা আমাদের মনে থাকে না, আমরা খেয়ে ফেলি একদম হলকম পর্যন্ত। আল্লাহ বলেছেন প্রকৃত খাদ্য খেতে, আমরা বিকৃত খাবার খাই, প্রসেসড ফুড খাই, আল্ট্রা প্রসেসড ফুড খাই, বিষাক্ত খাবার খাই। আমরা আমার জন্যে কোনো সময় নেই, আমরা আল্লাহর জন্যে কোনো সময় নেই। এতটা জুলুম আমি আমার প্রতি করছি আর দোষ দিচ্ছে আমার সৃষ্টিকর্তাকে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? প্রিয় দর্শক, আপনি চাইলে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন সব কিছু, তবে হ্যাঁ, সেটা আপনার জন্য কল্যাণ কিনা সেটা আল্লাহ দেখবেন। যদি আপনি এমন কিছু চান যে এটা আপনার ফিউচারের জন্য ভালো না, আখিরাতের জন্য ভালো না, আল্লাহ যদি সেটা না দেন, সেটা আপনার ব্লেসিংস, সেটা আপনার ব্লেসিংস। আপনি বুঝতে পারছেন না। আপনাদের কি মনে আছে হুদায়বিয়া সন্ধির সময় কি ঘটনা ঘটেছিল? যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তো তার ওযুর পানি মানে মাটিতে গড়ানোর আগেই, ওযুর পানি মাটিতে গড়ানোর আগেই তারা তাদের গায়ে এটা মেখে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুকুম করার আগেই কে কীভাবে তার হুকুমটা পালন করবে অস্থির হয়ে যেতেন। হুদায়বিয়া সন্ধির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও তারা মাথা মুন্ডন করেনি। ৩বার বলেও যখন দেখলো যে তারা সেটা করছে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব কষ্ট পেলেন এবং তার স্ত্রীর সঙ্গে তখন তিনি পরামর্শ করলেন। স্ত্রী বললেন যে আপনি নিজে মাথা মুন্ডন করেন, দেখবেন আপনাকে ফলো করছেন। অথচ ঘটনাটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে আমরা বুঝি না যে কোনটা আমাদের জন্য কল্যাণ বা অকল্যাণ। তখন ওই হুদায়বিয়ার সন্ধিকে সবাই পরাজয় মনে করেছিল, কিন্তু প্রিয় দর্শক, মক্কা বিজয় হয়েছিল এত দ্রুততম সময়ে এই সন্ধির কারণেই। তা আল্লাহ যা জানেন আপনি তা জানেন না, কোনটা আপনার জন্য ভালো নাকি খারাপ এটা কিন্তু বোঝার মতো জ্ঞান আপনার নেই, কিন্তু আপনার সৃষ্টিকর্তার আছে। তা আমরা আল্লাহর কাছে চাইবো, কি চাইবো? যেমন সুস্থতা চাইবো, কারণ সুস্থ থাকলে আপনি পৃথিবীতে সেরাদের সেরা হতে পারবেন। আপনার মস্তিষ্ক যদি সবচেয়ে ভালো কাজ করে, আপনার ফিজিক্যাল ফিটনেস যদি সবচেয়ে ভালো থাকে, আপনি যদি ফ্র্যাকশন অফ সেকেন্ডে ডিসিশন নিতে পারেন,
আপনি যদি সব সময় কাজ করার শক্তি থাকে আপনার, তাহলেই না আপনি সেরাদের সেরা হতে পারবেন। এখন আপনার যদি মস্তিষ্ক দুর্বল থাকে, আপনার যদি শরীর দুর্বল থাকে, আপনি যদি ব্যথা বেদনায় কষ্ট পান, আপনার যদি ঘুম না হয়, আপনার যদি হজম না হয়, আপনার যদি ইনসুলিন নিতে হয়, আপনার যদি রিং পড়া থাকে, আপনার যদি বুক ফাড়া থাকে, তাহলে আপনি কীভাবে সেরাদের সেরা হবেন? তো এই জন্যে সবসময় স্বাস্থ্যকে ফোকাস করে সব কিছু করতে হবে। ইবাদতের যোগ্য থাকতে হলে স্বাস্থ্য দরকার। তা আমরা আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করব, এবং এটা আল্লাহর নির্দেশ স্বাস্থ্যের যত্ন নেওয়া। আমরা আখেরাত ঠিক রেখে যা পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করার সময় আমরা এভাবে চিন্তা করব যে আল্লাহ আমার আখেরাতে কল্যাণ এমন কিছু আমাকে দাও। এই যে জিনিসটা আমি চাচ্ছি সেটা যদি আমার আখেরাতের জন্য কল্যাণকর না হয়, সেটা আমাকে দেওয়ার দরকার নেই। কারণ আমরা তো আসলে জানি না, আমরা তো মানুষ, আমাদের সীমাবদ্ধতা, চিন্তার সীমাবদ্ধতা, আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা, আমাদের ভবিষ্যতের জ্ঞান নেই, আর অতীত নিয়ে সবসময় আমরা খারাপ খারাপ চিন্তা করি। তা আমরা যদি সত্যিকারে আল্লাহর কাছে কিছু চাই যেটা আমাদের জন্য সত্যি সত্যি কল্যাণ, অবশ্যই দিবেন। আপনি চাইলে যে কোনো কিছু চাইয়ে আল্লাহর কাছ থেকে নিতে পারেন। তবে আমি মনে করি আমাদের কি চাইতে হবে, আখেরাত চাইতে হবে, আমরা যেন ইবাদতের যোগ্য থাকি, আমরা যেন সুস্থ থাকি, এগুলো চেয়ে তারপর আমরা চাইবো যে আমরা যেন কল্যাণ কাজ বেশি বেশি করে যেতে পারি। আমাদের এই পৃথিবীটা আসলে খুব স্বল্প সময়ের জন্যে। আমি মারা যাব, আপনি মারা যাবেন, অথচ এখন দেখা যাচ্ছে এই ভিডিওটা যারা দেখছেন, দেখবেন যে হয়তো আমি পৃথিবীতে নেই, আপনি ভিডিওটি দেখছেন, আপনি মনে মনে বলছেন দেখো লোকটা এখন পৃথিবীতে নাই, আমি তার ভিডিওটা দেখতেছি। এটা হতেই পারে। প্রিয় দর্শক, আমরা কেউ থাকবো না, আমাদের অতীতে যারা ছিলেন তারা কিন্তু নেই, সবাই চলে গেছে। প্রতিটা জীবিত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসে আপনাকে বেশি বেশি আখেরাতে সঞ্চয় নিতে হবে। সবসময় চেষ্টা করবেন যে কল্যাণমূলক কাজ করার জন্য, মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, এমন কিছু করবেন যেটা মানুষের কল্যাণ হয়। কল্যাণ হয় না এ ধরনের কাজ নিজের জন্যে এবং মানুষের জন্য আমরা কখনো চিন্তা করব না, চাইবও না। তো আমরা সবসময় যদি এটা প্রার্থনা করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে কল্যাণ দাও, আমাদের আখেরাতের কল্যাণ দাও, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, হ্যাঁ, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, আমরা চাওয়ার সময় সেইভাবে চাইতে হবে আল্লাহর কাছে, যেই জিনিসটা আমাদের পরবর্তী জীবনে অনন্তকাল সুখে রাখার জন্য যেটা আমাদের কাজে দিবে। প্রিয় দর্শক, আপনারা আমি যে কথাগুলো বলছি যদি বুঝেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে চান, এবং সবসময় মনে রাখেন যে আল্লাহ আপনাকে অনেক অনেক ভালোবাসে। কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন একটু করেন, আপনি কি আপনাকে ভালোবাসেন? আপনি কি আপনার যত্ন নেন? আপনি নিজের প্রতি কতটা জুলুম করছেন? তা আপনি যখন দেখা যাবে যে আপনি প্রসেস ফুড খাচ্ছেন, মানে আপনার প্রতি জুলুম করছেন, আপনি ব্যায়াম করছেন না, আপনার প্রতি জুলুম করছেন, আপনি নিজেকে সময় দিচ্ছেন না, বেড়াতে আসছেন না, ঘুরতে আসছেন না, হ্যাঁ, সুযোগ থাকা সত্ত্বেও, তার মানে আপনি আপনার প্রতি জুলুম করছেন। আপনি রাত জাগছেন, জুলুম করছেন, হ্যাঁ, আপনি ভোরে উঠছেন না, জুলুম করছেন, আপনি নামাজ ঠিক মতো পড়ছেন না, আপনার জুলুম, সবচেয়ে বেশি জুলুম হচ্ছে এটা, কারণ আপনার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি ব্যবসা করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে, চাকরিতে গিয়ে, হোয়াট এভার দ্য রিজন ইজ, যখনই আল্লাহর থেকে গাফিল হবেন তার মানে আপনি আপনার সর্বনাশ করছেন। তো আপনি যদি আপনার প্রতি জুলুম না করেন, অবশ্যই আপনার সৃষ্টিকর্তা তিনি কারো প্রতি জুলুম করেন না। প্রিয় দর্শক, এবং আল্লাহর কোনো কিছুর অভাব নেই। আপনি সুস্বাস্থ্য চেয়ে নেন, আপনি প্রতিষ্ঠা, নাম, যশ, খ্যাতি, হ্যাঁ, চেয়ে নেন, কিন্তু এগুলোতে কী করবেন? কবরে গেলে কি এগুলো থাকবে আপনার? অতএব কেন চাইতেছেন? যেমন আমি বলি যে অনেকে ভাবে যে জাহাঙ্গীর কবির হয়তো সেলিব্রিটি, হোয়াট এভার, কিন্তু আমি মনে করি যে যেহেতু আমি চাই কল্যাণ কাজগুলো মানুষের ভিতর ছড়াতে, আমার কাজটা মানুষ যেন জানে, এটা চাই। কিন্তু আমি ব্যক্তি জাহাঙ্গীর কবিরকে সবাই চিনলে আমার কোনো লাভ নাই। কারণ কি? কারণ আলটিমেটলি আপনিও মাটিতে কবরে মিশে যাবেন, আমিও মাটিতে কবরে মিশে যাব। আপনি আমাকে কয়জন লোক চিনলো না চিনলো তাতে আমার কিছু যায় আসে না। আমি যদি আখেরাতে সফল হতে না পারি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে নম করে, তাতে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, আপনারা সারা পৃথিবীর মানুষ যদি আমাকে প্রশংসায় আকাশে উঠান, আমার কোনো লাভ নেই। কিন্তু আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে, আর আপনারা যদি সবাই অখুশিও থাকেন, তাতে আমার কোনো ক্ষতি নেই। এই কথাটা সবসময় নিজের জীবনে মাথায় রাখবেন যে আপনি যাই চাচ্ছেন, আমি প্রতিটা কাজ আমি চাই, এই ভিডিওটা আপনারা দেখবেন, আমি চাই এটা ছড়াবেন, আমি চাই আপনারা এটা যদি কল্যাণ হয়, দুটো লোক যদি কল্যাণকামী হয়, দুটো লোক যদি নামাজ পড়ে, দুটো লোক যদি রোজা রাখে, দুটো লোক যদি নিজের জীবনকে আবার রিডিজাইন করে, হ্যাঁ, সে দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি এবং দোজকের আগুন থেকে মুক্তি যদি সে লাভ করে, তাহলে এটাই তো আমার এই ভিডিও থেকে আমার প্রাপ্তি। প্রিয় দর্শক, আপনারাও বেশি বেশি করে চিন্তা করুন যে নিজের ভালো কিভাবে হয়, নিজের ভালো বোঝার চেষ্টা করুন এবং সচেতন থাকুন। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, তার থেকে আপনি যা কিছু চেয়ে নেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।